ও মুসলমান, গুনাহ ছাড়ি না, নেক আমল যতই করি গুনার জানালা যদি বন্ধ না হয়, মুসলমান গুনার জানালা যদি বন্ধ না হয় নেক আমল টিকবে না। টাঙ্কির ভিতরে যতই পানি ভরি, পানি টাঙ্কির ছিদ্র যদি বন্ধ না হয় টাঙ্কির ভিতরে পানি পাওয়া যাবে না। কথা বলে না মুসলমান? এই জন্য গুনার দরজা বন্ধ করতে হবে। সেই গুনাহটা কি? চোখের গুনাহ। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাজরু সামুন মিন সিয়ামি ইবলিস মাসমুম। গুনাহ হলো বিষ সমতুল্য। এই চোখের গুনাহটা হলো, আল্লাহর নবী বলেন, বিষাক্ত তীর থেকে একটা তীর। বলেন তো দেখি, মোহাম্মদ আলীর মতো শক্তিশালী মানুষকেও যদি এক ফোঁটা বিষ খাওয়ায় দেওয়া হয় তার শক্তি শেষ। এই কাপাসাটিয়া গ্রামকে জ্বালাইতে গেলে কয়টা মেসের কাঠি লাগবো? এই কথা বলেন না কেন? কয়টা? এ মুসলমান, কবিরা গুনাহ তো মারাত্মক। একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। অনেক কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ হইল চোখের গুনাহ। এই চোখের গুনাহ থেকে যে বাঁচবে, মান তারাকা মাখাফাতি আবতালতু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহু আকবার। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে কুদসি, যে মুসলমান আমি আল্লাহর ভয়ে চোখের গুনাহ থেকে বাঁচবে। বেগানা নারী যাচ্ছে, আল্লাহর ভয়ে চক্ষুকে নিচের দিকে নিয়ে গেল। ভাবি যাচ্ছে, আল্লাহর ভয়ে চক্ষুকে নিচের দিকে নিয়ে গেল। চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, তালাতো বোন, বেআইন, মাওই, এই ধরনের যে মহিলাদের সাথে পর্দা করতে হয় সামনে পড়ে গেছে, আল্লাহর ভয়ে চক্ষুকে নিচে নিয়ে গেল। কষ্ট হবে কিনা? কথা কয় না। আরে পুরুষ থাকলে তো কষ্ট হবে। কষ্ট হবে কিনা? এতটুকু কষ্ট যারা করবে আল্লাহকে পাওয়ার জন্য, আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা আমাকে পাওয়ার জন্য একটু কষ্ট করে, গুনাহ থেকে বাঁচতে গেলে কষ্ট হয়, মিথ্যা কথা ছাড়লে কষ্ট হয়, গীবত থেকে বাঁচতে কষ্ট হয়, ভাবিকে না দেখলে কষ্ট হয়, সুন্দরী মেয়েটার দিকে নজর না কইরা নজরটাকে নিচে দিলে কষ্ট হয়, সুদ ঘুষ যারা খায় এই সুদ ঘুষ থেকে আজকের মজলিসে তওবা করতে কষ্ট হয়। কথা কয় না? কষ্ট হলেও ছেড়ে দিব। আমার আল্লাহ বলেন, যারা নাকি গুনাহ ছেড়ে দেওয়ার কষ্টটা, তিতাটা খাইবে, ও মুসলমান, সব রোগ কিন্তু ভিটামিন দিয়া সুস্থ হয় না। কথা বলে না? জ্বর হইলে সিরাপ খাওয়াইলে হবে না, তিতা নাপা খাওয়াইতে হবে, অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে। কামেলা লোক জন্ডিস হইলে কিন্তু মেরা পাতা, এরপরে নিম পাতা বাইটে খাওয়াইতে হয়। ডায়াবেটিস যাদের হয়েছে তাদের একটা ঔষধ আমি বইলা দেই, বলতাম নাকি? করল্লা চিনেন? করল্লা? হ্যাঁ, করল্লার জুস বানায় যদি কেউ খায় ডায়াবেটিস তার নিচে নেমে যাবে। আমিও মাঝে মধ্যে খাই করল্লার জুস, আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও দোস্ত, গুনাহ থেকে বাঁচতে গেলে কষ্ট হবে, মনের মধ্যে কষ্ট হবে, কিন্তু এই কষ্টের বদৌলতে আল্লাহ বলেন, আমি তার অন্তরে ঈমানের মধুরতার স্বাদ দান করব। সুবহানাল্লাহ। মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লাম তাখরুজ আবাদা। সুবহানাল্লাহ বলেন, ঈমানের মধুরতার স্বাদ যার অন্তরে একবার প্রবেশ করবে, যার অন্তরে একবার প্রবেশ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথাগুলো বলেন, লাম তাখরুজ আবাদা, এই ঈমানের স্বাদ আর কোনোদিন অন্তর থেকে বের হবে না। সুবহানাল্লাহ।
রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই হাদিসের মধ্যে ইঙ্গিত রয়েছে, এই মুসলমান আমার কথা না, মিশকাতের যিনি ব্যাখ্যাকার শারহে মিশকাত মিরকাতের লেখক মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ওয়াফিহি ইশারাতুন ইলা বাশারাতি হুসনিল খাতিমা, এই হাদিসের মধ্যে ইঙ্গিত করা হয়েছে আল্লাহর ভয়ে যারা চক্ষুকে হেফাজত করবে তাদের মৃত্যুটা ঈমানের সাথে নসিব হবে। এর বিপরীতে বাবা বড় কঠিন কঠিন কথা আছে, যারা চোখের গুনার মধ্যে লিপ্ত থাকবে ঈমান নিয়ে দুনিয়াতে থেকে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য যারা পর্দা করে না, যারা বেপর্দায় চলে, যারা মোবাইল ফোনে অশ্লীল মেয়েদের ছবি দেখে, আমার বাবারা চোখের মজা কতক্ষণ, অল্প সময় চোখের মজা, কিন্তু সারা জীবনের সাজা। এই মজা মজা না, এই চোখের মজা মজা না, অল্প সময়ের মজা, সারা জীবনের সাজা।